والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. সীতাকুণ্ডুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, ওস্তাদ কুলের শিরোমণি জনাব হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়া কি, তাকওয়া অর্জনের উপায় কি, তাকওয়াকারীর বৈশিষ্ট্য কি এবং তাকওয়ার গুরুত্ব কি, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন আজকের প্রোগ্রামের বর্ণনা বিশেষ ওয়াজিন, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বন্ধুবর অধ্যাপক ডক্টর আলী হোসেন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মিজানুর রহমান মহোদয় সহ মঞ্চ উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমাদের এই উপজেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এসছেন আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত বরেণ্য উপস্থিতি, পর্দাওয়ালের মা এবং বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ চিত্তে কালিমাতে শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে প্রায় দীর্ঘ 16টি বছর পর উন্মুক্ত আবহাওয়ায় রসুলের শানে এত বিশাল সিরাত মিলাদ মাহফিল করার তৌফিক দিয়েছেন, সেজন্য কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো কোটি দরুদ পেশ করছি। মূলত যিনি পৃথিবীতে এসেছিলেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য, সমস্ত মানব গড় আইনকে পদদলিত করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে বড্ড মনে পড়ছে চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে কোরআনের পাখি খ্যাত হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, যিনি এই তাফসীরুল কোরআন মাহফিল সারা দেশের মধ্যে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাতেন। শুধু তাই নয়, বিপদগামী সমস্ত যুব সমাজকে নামাজি বানাতেন তিনি। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছিলাম এই কোরআনের পাখি সংসদ সদস্য হওয়ার পর যে সংসদে গিয়ে মাত্র মাথা নোয়াতে হতো, তিনি একমাত্র গিয়ে বলেছেন মাথা নোয়ার পরিবর্তে আসসালামু আলাইকুম দেওয়া হোক, তা আইনে পর্যবেসিত হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি কোরআনের বুলবুল, কোরআনের পাখিকে মিথ্যা অপমান দিয়ে পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। আমরা আজকে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, বিভিন্ন কিছু সংস্কার করছেন, কিন্তু কোরআনের পাখিকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার জন্য প্রয়োজন বোধে ট্রাইব্যুনাল গঠন করা হোক। যদি না হয় তাহলে ঘোষণা দেওয়া হচ্ছে
হচ্ছে ইনশাআল্লাহ যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, যদি দ্বীনি রাষ্ট্র কায়েম হয়, যদি ইসলামিক দল ক্ষমতা যায়, তাহলে এর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছিলাম বিগত প্রায় 16টি বছর যেখানে কোনো আলেম কোরআন হাদিসের কথা বলতে পারেননি। যখন তারা কথা বলতেন, মসজিদে তাদের অপমানিত করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম কোন মসজিদের খতিব তার সঠিক কোরআন হাদিসের আলোকে খুতবা দিতে পারেননি। যখন খুতবা দিত, সেখানে গিয়ে তাদের চাকরিকে নক করে দেওয়া হতো। আমরা দেখতে পেয়েছিলাম যখন কোন মসজিদ মাদ্রাসায় যুবকেরা বসে কোরআন হাদিসের তালিম করত, মা বোনেরা বসে কোন ঘরে বসে কোরআন হাদিসের তালিম করত, মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা কি ভুলে গিয়েছি? সুতরাং আমি আহ্বান জানাতে চাই আপামর জনতার কাছে, যদি আমরা চাই আগামীতে একটি আল কোরআনের পার্লামেন্ট, যদি আমরা চাই আল্লাহ রাসূলের একটা পার্লামেন্ট, যদি আমরা চাই আলেম ওলামাদের নেতৃত্বে সমাজ পরিচালিত হবে, যদি আমরা চাই সুষ্ঠু একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, তাহলে অবশ্যই আল কোরআনের পার্লামেন্ট দরকার আছে কিনা নাই? আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে, এই আপামর জনতার কাছে, বিভিন্ন স্থানে অবস্থানরত সম্মানিত ব্যবসায়ী বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই, আগামীতে যেই গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এতে ইনশাআল্লাহ আল্লাহর চাই, সব লোকের শাসন চাই ইনশাআল্লাহ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ইনশাআল্লাহ সীতাকুণ্ড আকবর্ষা থানা তথা চট্টগ্রাম 4 আসনকে একটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি এলাকা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আসুন কোনো ভেদাভেদ না করে বৈষম্যহীন হিসেবে সকলে মিলেমিশে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা কোনো বৈষম্য করো না, ভেদাভেদ করো না, একত্রিতভাবে ইসলামকে ধরো, তাহলে তোমরা এই সমাজে শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা তো 53টি বছর এই স্বাধীনতা সংগ্রামের পর দেশ পেয়েছিলাম। কেউ কি আল্লাহর আইন চেয়েছে ভাই? রাসূলের আইন চেয়েছে না। সবাই তো সবার আদর্শ চেয়েছিলেন। একটিবারের জন্য আমি অনুরোধ করতে চাই, শুধু একটিবারের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসুন। তাহলে দেখতে পাবেন যেমনিভাবে ডাকসুতে এসছে, রাকসুতে এসছে, চাকসুতে এসছে, ইনশাআল্লাহ এই সীতাকুণ্ডে বিজয় হবে ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।